দেশে সময়ের আলোচিত নাম বেনজির আহমেদ। দুর্নীতি আর অনিয়মের ফলে হচ্ছেন গণমাধ্যমের নিয়মিত শিরোনাম। একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। বেনজির আহমেদকে অবৈধ সম্পদ গড়তে যারা সাহায্য করেছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে দুদক। তালিকা শেষ হলে শুরু হবে জিজ্ঞাসাবাদ। জানা গেছে এ তালিকায় রয়েছেন পুলিশ কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, সাব রেজিস্ট্রার, রাজনীতিবিদ সহ অনেকেই। বেনজিরের সহযোগীদের বিষয়ে দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, দুদকের তদন্ত দল সম্পূর্ণ স্বাধীন। তারা যেভাবে মনে করবে সেভাবেই তদন্ত করবে। বেনজিরকে যে বা যারাই মদদ দিয়েছে সবাইকেই সামনে আনা হবে, করা হবে জিজ্ঞাসাবাদ। এদিকে নানান অনিয়ম আর দুর্নীতির অভিযোগে আগামী ৬ জুন জিজ্ঞাসাবাদের জন্য বেনজিরকে তলব করেছে দুদক। আর ৯ জুন তলব করা হয়েছে তার স্ত্রী ও মেয়েদের। যদিও সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে ৪ মে দেশ ছেড়েছেন বেনজির। ফলে ৬ মে বেনজিরের দুদকে হাজির হওয়ার সম্ভাবনা একেবারেই কম। বিভিন্ন সূত্রের খবর বলছে আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করবেন বেনজির। যদিও দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম জানান, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বেনজির হাজির হবেন এবং জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। যদি তিনি হাজির না হন তবে তাতে অনুসন্ধান কার্যক্রম বন্ধ হবে না, বরং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি, আদালতও দেয়নি, দুদকও দেয়নি। ফলে নিষেধাজ্ঞা না থাকলে তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন। তবে সব আলোচনা ছাপিয়ে আগামী ৬ জুন বেনজির দুদকে হাজির হচ্ছেন কিনা সেটাই এখন দেখার বিষয়। সুলাইমান কবির, চ্যানেল এস নিউজ ডেস্ক।